আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে মনে হয়েছে, ইস, যদি এমন একটা স্কিল থাকতো যা কিনা ক্যারিয়ার আর ব্যক্তিগত জীবন দুটোকেই এক ধাক্কায় অনেকটা এগিয়ে দিত? আজকে আমরা ঠিক তেমনই একটা চাবি নিয়ে কথা বলবো, আর সেটা হলো উর্দু ভাষা। প্রশ্নটা একদম সোজা। মধ্যপ্রাচ্যে সাফল্যের দরজা খুলে দিতে পারে কোন একটি ভাষা? উত্তরটা শুনলে অনেকেই হয়তো অবাক হবেন, কারণ সেটা আরবি নয়, বরং উর্দু। তো চলুন প্রথমেই দেখে নিই মধ্যপ্রাচ্যে উর্দু ভাষার গুরুত্ব আসনে ঠিক কতটা। এই অঞ্চলের এত বৈচিত্র্যের মধ্যে উর্দু কিভাবে যোগাযোগের একটা অপরিহার্য মাধ্যম হয়ে উঠল, চলুন সেটাই জানা যাক। ব্যাপারটা হলো, মধ্যপ্রাচ্যের বেশিরভাগ মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভারত আর পাকিস্তান থেকে আসা প্রচুর কর্মী কাজ করেন, আর তাদের সাথে প্রতিদিনের কাজ আর সাধারণ কথাবার্তা বলার প্রধান মাধ্যম কিন্তু এই উর্দুই। ফলে এই ভাষাটা জানা থাকলে কর্মক্ষেত্রে অন্যদের থেকে এগিয়ে থাকাটা অনেক সহজ হয়ে যায়। আর এটা শুধু মুখের কথা নয়, এই চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দুবাই, কাতার বা সৌদি আরবের মতো দেশগুলোতে উর্দু জানা লোকের চাহিদা কিন্তু অনেক বেশি। মানে ওইসব দেশে কেরিয়ার গড়তে চাইলে উর্দু জানাটা যে একটা বিরাট প্লাস পয়েন্ট, তা বলাই বাহুল্য। তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো? উর্দু জানা থাকলে বিশাল সংখ্যক সহকর্মীর সাথে যোগাযোগটা একদম সহজ হয়ে যায়। মজার ব্যাপার হলো, অনেক স্থানীয় আরব নাগরিকও কিন্তু উর্দু বোঝেন, আর তার ফলে কি হয়, ভিসা পাওয়া থেকে শুরু করে চাকরি পাওয়ার পুরো প্রক্রিয়াটাই অনেক মসৃণ হয়ে যায়। বেশ, যোগাযোগের সুবিধা তো বোঝা গেল, কিন্তু এবার চলুন দেখি এই ভাষার দক্ষতা কিভাবে একেবারে নির্দিষ্ট কিছু পেশাগত সুযোগ তৈরি করে দিতে পারে। এটা শুধু সাধারণ যোগাযোগের জন্য নয়, বরং ক্যারিয়ারে উন্নতির জন্য একটা শক্ত সিঁড়ির মতো কাজ করে। উর্দু ভাষায় দক্ষতা থাকলে পেশাগত উন্নতির পথটা ঠিক একটা সিঁড়ির ধাপের মতো হতে পারে। ধরুন, অনুবাদক বা দোভাষী হিসেবে ক্যারিয়ার শুরু হলো, সেখান থেকে সেলসম্যান, আর তারপর হয়তো একজন সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার সুযোগও তৈরি হতে পারে। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। উর্দুতে দক্ষতা সরাসরি ব্যবসায়িক আলোচনায় এবং পেশাদার সম্পর্ক বজায় রাখতে সাহায্য করে। তার মানে এটা শুধু সাধারণ কথাবার্তার ভাষা নয়, এটা আসলে বড় বড় বিজনেস ডিল আর উঁচু পদের সম্পর্ক তৈরির একটা শক্তিশালী হাতিয়ার। তাহলে পেশাগত দিক থেকে লাভটা একদম পরিষ্কার: ভালো চাকরি, ব্যবসায় সুবিধা আর শক্তিশালী প্রফেশনাল কানেকশন। কিন্তু উর্দুর জগৎটা কি শুধু এই কর্মক্ষেত্রেই আটকে আছে? এখানেই প্রশ্নটা আসে, উর্দু কি শুধুই পেশাগত উন্নতির একটা মাধ্যম, নাকি এর বাইরেও এর একটা বিশাল জগৎ আছে? অবশ্যই আছে। আর এবার আমরা উর্দুর সেই গভীর জগতে ঢুকব যা সংস্কৃতি, সাহিত্য আর জ্ঞানে ভরপুর। এটা কিন্তু আপনার সামনে এক্কেবারে নতুন একটা দিগন্ত খুলে দেবে। আচ্ছা, উর্দু জানা আর না জানার মধ্যে পার্থক্যটা একবার ভাবুন তো। একদিকে সাবটাইটেল দিয়ে সিনেমা দেখা বা অনুবাদ করা সাহিত্য পড়া, যেখানে আসল ফ্লেভারটা অনেকখানি হারিয়ে যায়, আর অন্যদিকে সিনেমার মূল সংলাপ, গানের আসল কথা কিংবা গাজাল ও শের শায়রির সে গভীরতা সরাসরি উপভোগ করার যে আনন্দ, সেটা কিন্তু একদম অন্য লেভেলের। এর বাইরেও জ্ঞানের এক বিশাল দরজা খুলে যায়। ফিকহে ও তাফসিরের মতো ইসলামী জ্ঞানের অনেক অরিজিনাল বই উর্দুতে লেখা। এই ভাষাটা আপনাকে দক্ষিণ এশিয়ার সমৃদ্ধ ঐতিহ্যের সাথেও কানেক্ট করে। আর সবচেয়ে বড় কথা, নতুন কোনো ভাষা শেখা মানে তো মস্তিষ্কের দারুণ একটা ব্যায়াম, যে আপনার ভাবনার ক্ষমতাও বাড়িয়ে দেয়। এতক্ষণ আমরা যা কিছু নিয়ে কথা বললাম সেগুলোকে যদি একসাথে করি, তাহলে কিন্তু আমরা একটা দারুণ সিদ্ধান্তে আসতে পারি, আর সেটা হলো উর্দু আপনার অন্যতম সেরা একটা যোগ্যতা হয়ে উঠতে পারে। তাই উর্দু দক্ষতাকে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি: মধ্যপ্রাচ্যের মাল্টিন্যাশনাল কাজের পরিবেশে এটা একজন ব্যক্তির জন্য এক শক্তিশালী পেশাদার যোগ্যতা। এটা শুধু একটা ভাষা নয়, এটা সাফল্যের একটা চাবিকাঠি। একটা কথা মনে রাখা খুব জরুরি, উর্দু শেখা মানে কিন্তু শুধু আরেকটা ভাষা শেখার নয়, এটা একটা কমপ্লিট প্যাকেজ, যা আপনাকে পেশাগতভাবে মূল্যবান করে তোলার পাশাপাশি সাংস্কৃতিকভাবেও অনেক সমৃদ্ধ করে তুলবে। একটি শক্তিশালী পেশাদার যোগ্যতা, এটাই হলো আমাদের আজকের আলোচনার মূল কথা। এই একটা যোগ্যতাই কিন্তু একজনের কেরিয়ার আর জীবনকে একটা নতুন মাত্রা দিতে পারে। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই, এই ভাষাটাই কি আপনার জীবনের পরবর্তী অধ্যায় হতে পারে? একবার ভেবে দেখুন তো।